দর্শক, আমরা কিছুক্ষণ আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদের প্রথম জামাতের খবর জানছিলাম। সেখানে আরও 4টি জামাত রয়েছে। আমাদের সহকর্মী সুমন তানভীর আছেন সেখানে, তার সাথে আবারও যুক্ত হয়ে এই মুহূর্তের কথা জানবো। সুমন, আপনি বলছিলেন যে সেখানে প্রথম জামাতটি অনুষ্ঠিত হয়েছে। আমরা মোনাজাতের কিছু অংশ সরাসরি দেখছিলামও। বিশিষ্ট ব্যক্তিবর্গ কেউ এসেছিলেন কিনা সেই জামাতে, কিংবা এর পরবর্তী জামাতের প্রস্তুতি কেমন দেখছেন এই মুহূর্তে? কিন্তু আসলে দেশের একটি বিশেষ প্রেক্ষাপটে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা শুরু থেকেই দেখছিলাম যে সম্পূর্ণ অনেক বেশি তৎপর থাকতে, এবং আমরা আজকে ঈদগাহ, এই যে বায়তুল মোকাররম মসজিদ বলেন, জাতীয় ঈদগাহ ময়দান বলেন, কিংবা পুরো রাজধানী জুড়ে বলেন, সব জায়গায় কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তার সর্বোচ্চ তৎপরতা নিয়ে চারদিকে তারা তাদের অবস্থান রেখেছে। এবং সকাল থেকে, যেহেতু বায়তুল মোকাররম মসজিদে বরাবরের মতো এবারও 5টি জামাত অনুষ্ঠিত হবে, এবং এরই মধ্যে কিন্তু আমরা আগের সংবাদটাতে দেখাচ্ছিলাম যে এরই মধ্যে সকাল 7টায় একটি ঈদের জামাত কিন্তু বায়তুল মোকাররম মসজিদে হয়ে গেছে, এবং সেটির মোনাজাতও সম্পূর্ণ হয়েছে। এবং এই প্রথম জামাত উপলক্ষে আমরা দেখছিলাম যে সকাল 6টা থেকে প্রায় শুধু রাজধানীর আশেপাশের এলাকাগুলো নয়, রাজধানীর বাইরে থেকেও এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়ার জন্য কিন্তু সন্তান, বাবা হাতে হাত ধরে এসেছেন। এবং এখনও আমরা দেখছি যে সেই মানুষগুলো কিন্তু আসলে স্রোতের মতো বায়তুল মোকাররমমুখী হচ্ছেন, কারণ দ্বিতীয় নামাজের কিন্তু আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমি একটু বলে রাখি যে 5টি যে ঈদ নামাজ অনুষ্ঠিত হবে সেটি সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং 11:15টায়, অর্থাৎ দ্বিতীয় নামাজের প্রস্তুতি এখন চলছে, এবং খুতবা হচ্ছে। এবং এই জামাতটির যিনি ইমামতি করবেন তিনি হচ্ছেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, এবং এর আগের নামাজে যিনি ইমামতি করেছিলেন তিনি কিন্তু পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মহিবুল্লাহ বাকি। এবং 5টি যে জামাত অনুষ্ঠিত হবে, এবং 5টি জামাতে কিন্তু ভিন্ন ভিন্ন মুরব্বীরা কিন্তু ইমামতি করবেন, এবং তারা তাদের জায়গা থেকে কিন্তু তারা মোনাজাত পরিচালনা করবেন। আমরা একটু কথা বলি, বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসছেন এবং তারা নামাজ আদায় করছেন। সন্তানকে নিয়ে আমরা দেখছি, দুই সন্তানকে নিয়ে বা একজন বাবা এসে নাতিকে নিয়ে এসেছেন। একটু বলবেন যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কি প্রতিবারই নামাজ পড়েন, আর এই ওরা কি আগের থেকেই উৎসাহ ছিল? আগের থেকে আসার জন্য উৎসাহ, দেখো না, এই উপলক্ষে আসা আর কি। বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়বে, নামাজ আদায় করবে জামাতের সহিত, প্রথম জামাতটাও, সেই কারণে আসা। কি চাওয়া থাকবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে হাজার লাখ লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নাতিদেরকে নিয়ে জামাত আদায় করতে পারছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আগামী দিন এই সুযোগ, এই দিন আসবে কিনা সেটা মহান রাব্বুল আলামিন ভালো জানেন। তুমি একটু আব্বু বলবা যে দাদার সাথে আসছো, কেমন লাগছে বায়তুল মোকাররমে? দাদার সাথে এসে অনেক ভালো লাগতেছে। প্রতিবারই আসি আমরা, প্রতি বছরই। এবারও ইচ্ছা হয়েছে এবারও বায়তুল মোকাররমে এসে নামাজ আদায় করব নামাজের সহিত। নেক্সট বার যদি আসতেও তো না পারি, আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি নেক্সট বার যদি আসতে পারি, আল্লাহ সবাইকে ভালো রাখে। আল্লাহর কাছে কি চাইবা? আল্লাহর কাছে চাইবো আমিও ভালো থাকি, সবাই যেন ভালো থাকুক। শুনছিলেন যে শুধু নিজের জন্য নয়, দেশের জন্য, সবার জন্য মঙ্গল কামনা করবে। এবং মোনাজাতগুলোতেও আমরা দেখছি যে দেশ এবং সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আসলে শান্তি কামনা করছেন। এবং যারা এখানে আসছেন তারা কিন্তু বেশিরভাগই বলছেন যে দেশের বিশেষ প্রেক্ষাপটে দেশের সামনের দিনগুলো যাতে সুনিশ্চিত হয় এবং সুখ সমৃদ্ধি থাকে। সেই আপনি যেমনটি বলছিলেন যে সেখানে দ্বিতীয় জামাতের প্রস্তুতিতে ইতিমধ্যেই অনেক মানুষ চলে এসেছেন, এবং আপনার মাধ্যমে আমরা সেখানে আগত মুসল্লিদের কথাও শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য।